ভাই মাশাআল্লাহ চোখ জুড়িয়ে যাচ্ছে। একটা আরেকটার চাইতে সুন্দর, একটা আরেকটার চাইতে সুন্দর, কোনোটাকে কম বলার কোনো অপশনই নাই মাশাআল্লাহ। আমার মনে হয় না বাংলাদেশে অসম্ভব সুন্দর। সেকেন্ড আরেকটা আছে, আমার মনে হয় না। খুবই সুন্দর গলকম্বলটা। ওদের শিংটা দেখেন, কুচটা দেখেন, শরীরটা দেখেন, সাধারণত আমাদের দেশীয় গরুর চেয়ে একটু ডিফারেন্ট। আসলে আমার এই গরুটা বেলজিয়াম ব্লু থেকে কোনো অংশে কম না। মানে এটা কোনো ক্রস না, কিন্তু ওর চেহারাটা দেখেন, ও আসলে একটা দেশালের মধ্যে একটা শাহিওয়াল একটা ভাব আছে ওর। এখানে একটা ঝামেলা লেগে গেছে এবং খুব যারা রাখাল আছে তারাও ব্যস্ত হয়ে পড়েছে ওদের সামলানোর জন্য। হান্টের স্টাইলে দামাদামি করে আমার থেকে গরু নিতে পারবে, দামাদামি করতে পারবেন এখানে এসে। কাস্টমার লক্ষ্মী মানুষ, আমাকে কম বললেও কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। হাউস অফ মু থেকে এক্সক্লুসিভ কিছু গরুর সাথে নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রতিবেদনে। সবাই কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, কারণ আজকে ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারবো, তাই খুব ভালো আছি। দর্শক, এই মুহূর্তে আমি আছি রায়েরদিয়া বাজার, গায়েনবাড়ি, কালীগঞ্জ থানা, মানে নীলা মার্কেটের সংলগ্নেই কিন্তু আমরা আছি এই মুহূর্তে। খামারের নাম কিন্তু শুরুতেই বলে দিয়েছি, হাউস অফ মো। এখানে 1,50,000 থেকে 15 লাখ টাকার গরু কিন্তু এখানে আছে। কিন্তু এই যে গরু নিয়ে যে শুরুটা করলাম, এই গরুগুলোর দাম কেমন হতে পারে, আর এইরকম গরু কি আপনারা চাইছেন, তাহলে এখানে আসতে হবে। আর আপনাদের জন্য ধারণা তো অবশ্যই আমি দিয়ে দিব গরুগুলোর ওজন কেমন, দাম কেমন চাইছি, এবং বাকি গরুগুলো যেগুলো আছে সেগুলো আসলে কেমন। তো 2026-এর জন্য খামার থেকে যারা গরু চাইছেন, আপনাদের জন্য আমাদের আজকের প্রতিবেদন। ইমন ভাই, আপনি এখানে ম্যানেজার হিসেবে আছেন? জি। আচ্ছা, হাউস অফ মোর বয়স কত? হাউস অফ মোর বয়স হচ্ছে এখন 3 ইয়ার্স রানিং। আচ্ছা, 3 বছর হয়ে গেছে। জি। কি অবস্থা বলেন, সবকিছু মিলিয়ে আপনাদের 2026-এর জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন? 1 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত ভুট্টি আছে, তারপরে আমাদের 1.5 লক্ষ টাকা থেকে একদম 15 লক্ষ টাকা পর্যন্ত বড় গরু আছে, শাহিওয়াল আছে, ব্রাহ্মা ক্রস আছে, দেশাল আছে, তারপরে আমাদের ছাগলও আছে। 150টা গরু নিয়ে আমরা যাত্রা শুরু করছি এবার। বলেন, ওদেরকে নিয়ে বলেন, কেন প্রথমেই ডিসপ্লেতে ওদের নিয়ে এলেন? আসলে এই যে আপনারা এই 4টা গরু যে আপনারা দেখতেছেন, আমার মনে হয় সারা বাংলাদেশে আমার কাছে এই 4টি গরু আছে, যারা হচ্ছে এগুলো হচ্ছে যে আমরা সবসময় দেখেছি উলবাড়ি হয় অনেক বড়, এগুলো হচ্ছে উলবাড়ি ভুট্টি। আচ্ছা আচ্ছা, উলবাড়ি ভুট্টি। ওদের শিংটা দেখেন, কুচটা দেখেন, শরীরটা দেখেন, সাধারণত আমাদের দেশীয় গরুর চেয়ে একটু ডিফারেন্ট। আচ্ছা, তো এগুলোর ওজন কেমন হবে? এগুলোর ওজন আছে আপনার একটা এই 3টার ওজন আছে আপনার 400 কেজি প্রায়, আর একটা আছে 300 কেজি। এগুলো 400 কেজি হবে? জি, বডিটা আপনি দেখেন একদম জিম করা বডির মতো। একদমই হাইট নেই, একেবারেই হাইট নেই, কিন্তু এদের লেন্থ এবং যেই সাইজটা গোল আকার, বোঝাই যাচ্ছে মাংস ঠাসা আছে, বোঝা যাচ্ছে। কত বছর ধরে আছে আপনাদের এখানে? আমার খামারে আছে 1 বছর ধরে। 1 বছর ধরে। আচ্ছা, পাশে? হ্যাঁ, পাশেরটা আছে 300 কেজি। ওর জাতটা আরেকটু ছোট, ও আরেকটু বেশি কিউট। হ্যাঁ, এটাকে একটু দেখেন আপনারা। হ্যাঁ, একদম গোল, একদমই গোল। ওর হাইটটা আরো ছোট এবং লেন্থও ছোট আছে। দাঁত কয় দাঁত? হ্যাঁ, দাঁত হচ্ছে 4টা। 4টা দাঁত। আমরা একেবারে মালা টালা পরিয়ে ওদেরকে নিয়ে এসেছি এখানে, সামনে যেহেতু ঈদ চলে এসেছে আর বেশি সময় নেই, একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছি যতটুকু পারা গেছে, কারণ এরা খুবই মানে এক একটা কুস্তিগির, এদের সাথে পারা যায় না। অল্প সময়ের মধ্যে আমরা এরকম রেডি করে নিয়ে এসেছি, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। হ্যাঁ, তো আমরা ওজনটা তো বলে দিলাম, দামটা কি বলবো? হ্যাঁ, দামটা আপু আসলে দাম বললে তো দেখা যায় কি অনেকে অনেক ধরনের কমেন্টস করে যে আপনারা এত ছোট গরু এত দাম কেন রাখলেন, যেহেতু এগুলো একটু এক্সক্লুসিভ, তো আমাদেরও আসলে খরচটাও অনেক বেশি। তো আসলে আমরা দামটা বলতে চাচ্ছি আলোচনা সাপেক্ষে আমরা
চাইলে কোনো মানুষ চাইলে চারোটায় আমরা একসাথে বিক্রি করতে পারবো, আবার সিঙ্গেলও চাইলে নিতে পারবে। দাম আলোচনা সাপেক্ষে হওয়াটা আমি মনে করি আমাদের জন্য একটু ভালো হয় আর কি। সেটা হতেই পারে ইমন ভাই, আপনার জি। কথাও ঠিক আছে, কিন্তু যেহেতু ঈদের আর বেশি সময় নেই, সবাই ঘোরাঘুরি করছে, জি। সুতরাং একটা ধারণা আসলে ক্রেতারা হ্যাঁ, নিয়ে নিতে চায়। জি, জি। আমাকে একটু দামটা বলে দেন, হ্যাঁ, ধারণা দেন। আপু আমার এই যেগুলো 400 কেজি ডাউন আছে, মানে অলমোস্ট 400 কেজি কাছাকাছি, এগুলো আমি দাম চাচ্ছি এক পিস আপনার 4.5 লক্ষ টাকা করে। 4.5 লক্ষ টাকা, এবং ওজন আপনি বলেছেন 400 কেজির উপরে আশেপাশে আছে, আছে। উপরে একটু হবে জি, ঈদের আগ নিচেও হতে পর্যন্ত। পারে। হ্যাঁ, নিচেও হতে পারে। জি। আচ্ছা, এটা আস্কিং চাওয়া হচ্ছে, কিন্তু আপনারা যদি চান তাহলে খামারে সরাসরি এসে যিনি কর্ণধার বা ইমন ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ওর দামটা বলেন। হ্যাঁ আপু, ওর দামটা চাচ্ছি হচ্ছে 3.5 লক্ষ টাকা। ওর ওজন আছে হচ্ছে 300 কেজি। তো আপনার নর্মালি যদি আমরা দেশাল বা নর্মাল গরুর সাথে তুলনা করি, তখন গেলে ওদের রেটটা অনেক ফলেন হয় হিসাবে, বাট আমরা ওই রেটটা তো আসলে দিতে পারতেছি না, কারণ আমাদের অনেক কস্টিং, এই গরুগুলার গড়ে তোলার পিছনে আমাদের অনেক পরিশ্রম আছে, অর্থ, সময়, শ্রম তিনটাই তা তো আছে। আছে, অবশ্যই তো আছে। আপনার হইলে মনে করেন যে আলোচনার সাপেক্ষে দরদাম করে আমরা কমাই রাখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, সাদা কালো মিলিয়ে এই চারটাকে নিয়ে তো অনেক কথা বললাম, কিন্তু একজনকে রেখে দিয়েছি একে একটু আলাদা করে বলবো বলে। চমৎকার একটা রং, লাল, এবং কুজের জায়গায় হালকা কালো আছে, চোখের চারিদিকে একটু কালো আছে, খুবই সুন্দর, তার চোখে মুখে মায়া, খুব সুস্থ একটা গরু। ওই যে নাকটা ঘামছে আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটা সাইজের মধ্যে আছে। ওজন কত? জি আপু, ওর ওজন আছে হচ্ছে আপনার 280 কেজি। 280 কেজি আছে জি। এই মুহূর্তে। জি। ও কি দুষ্টু গরু নাকি না, ভদ্র? না, শান্ত আমি আছে। কাছে যেতে পারবো? জি, 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 আসতে আচ্ছা। পারবেন, আসেন। কুচটা আসলে অনেক কিউট, কুচটা অনেক কিউট, মাশাআল্লাহ। এই কুচের জায়গাটাতেই কতটুকু ওজন হতে পারে ইমন ভাই? কোচের জায়গাটাতে আপনার ধরেন 5 কেজি হতে পারে, 5 আমার কেজি আনুমানিক। হবে? ইনশাল্লাহ হতে পারে। আপনি ওর ইনশাল্লাহ হতে পারে। সাইজটা দেখেন আপনি। হ্যাঁ, খুবই সুন্দর। অনেক বড় গরুরা এত বড় কুচ থাকে না। হ্যাঁ। আচ্ছা, ওর দামটা বলেন, একটা নেয়ার মতো দাম বলেন তো শুনি। আপু আসলে ওর দামটা চাচ্ছি হচ্ছে যে 3,80,000 টাকা। 3,80,000। আর ওজন বললেন? হ্যাঁ, ওজন হচ্ছে 280 কেজি। আচ্ছা, এবার আমরা মোটামুটি প্রতিবেদন করতে করতে এবং খামারি ভাইদের সাথে কথা বলে, ক্রেতাদের সাথে কথা বলে, তাদের পছন্দের তালিকায় ঠিক কোন জাতের গরুগুলো আছে তার একটা ধারণা কিন্তু পেয়ে গেছি। তো ক্রেতাদের পছন্দ অনুযায়ী কিছু গরু আমরা ডিসপ্লেতে এবার নিয়ে এসেছি। আমরা ইতিমধ্যে দেখেছি যে ফ্লেক বিটার প্রতি অনেকের একটা আকর্ষণের জায়গা তৈরি হয়েছে, তাই না? জি, জি। বেশ ভালো একটি ব্রিড, ফ্যাটেনিং করা হয়েছে। দেখুন এটিকে আপনাদের পছন্দ হয় কিনা। ওর ওজন কত ভাইয়া? আপু আসলে আপনি ওর ওজন আছে এখন 700 প্লাস। আর আপনি বিগত একটা আপনার প্রতিবেদনে দেখছিলাম একটা বেলজিয়াম ব্লু। জি জি জি। তো আমার এই গরুটা বেলজিয়াম ব্লু থেকে কোনো অংশে কম না। তো এটা আমার একদম ঘরের বাচ্চা। কোনো কাঙ্ক্ষিত ব্যক্তি যদি নিতে চায় বা কোনো খামারে যদি নিতে চায় বা কোরবানির উদ্দেশ্যে নিতে চাই, আমি এটা যেহেতু আমার ঘরের বাচ্চা, আমি একদম কম দামে এই গরুটা দিতে পারবো ইনশাল্লাহ। কম রেটটা কি আমরা বলতে পারবো? আপু আমরা এটার দাম চাচ্ছি হচ্ছে 6,80,000 টাকা মাত্র। 6,80,000 টাকা চাইছেন এই মুহূর্তে। ওর ওজন আছে 700 প্লাস। 700 প্লাস। আচ্ছা, আর কোনো খামারি চাইলে এটা লালন পালনও করতে পারবে, কারণ ওর মাত্র দাঁত হচ্ছে 4টা। 4 দাঁতে জি। আছে। এর পরেরটাতে চলে যাই। জি। আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মা ক্রস। জি। কত ওজন? হ্যাঁ আপু, ওজন আছে 750 কেজি। কয় দাঁতে আছে? আপু আছে 6 দাঁত। রংটা লাল রঙের, খুবই সুন্দর গঠনের একটা ব্রাহ্মা ক্রস আমরা দেখতে পাচ্ছি। ওর পায়ের গঠন থেকে শুরু করে সমস্তটাই সুন্দর। ওর দাম কত চাইছেন? হ্যাঁ আপু, ওর দাম চাচ্ছি 7,80,000 টাকা। মোটামুটি দামাদামি করলে কত নিচে নেমে আসতে পারেন? ইনশাল্লাহ এটা যিনি আসবেন ওনার সাথে একদম দড়ি ধরে টানাটানি করে ইনশাল্লাহ দরদাম করে গরু বিক্রি আচ্ছা, করব। আমাকে বলেন তো, রেখে দেওয়ার ইচ্ছে আছে কি বিক্রি করে না, দেওয়ার বিক্রি ইচ্ছে? করে ইচ্ছা আছে। তাহলে আপনারা আসুন, গরুটা সামনাসামনি দেখুন, যদি পছন্দ হয় আর আপনার রিজিকে থাকে তাহলে নিশ্চয়ই এটি আপনারই হবে। এর পরেরটা হ্যাঁ
আপু এটা হচ্ছে যে আমার আসলে একটা পিওর শাহিওয়াল গরু। আপনি দেখেন এর কালার, চেহারার মধ্যে মানে আপনার মাধুর্যতা আছে। মানে আমার হচ্ছে এই কালারটা অনেক বেশি পছন্দ আর কি, আমার পার্সোনালি। আচ্ছা আচ্ছা। গরুটার দাঁত হচ্ছে 4টা, মাত্র 2টা ভাঙছে। আর ওর ওজন আছে হচ্ছে আপনার 550 কেজি আর কি। কত দাম চাইবেন? আপুর দাম চাচ্ছি 4,20,000 টাকা। 4,20,000 টাকা। একটু কি বেশি চাইছেন ভাইয়া? না আপু, আসলে দামটা আসলে না চাইলে হয় কি, ধরেন যে আমরা দাম চাইলে কম, মানুষ হাফটা দাম বলে। ধরেন যে আমি 200 দাম চাইলাম, মানুষ আমাকে বলে 100। তখন আমি আমার গরুটা হয়তো বিক্রি করার ইচ্ছা হচ্ছে ধরেন যে 1,70,000 টাকা। তখন কি আমার ক্রেতা মনে করে যে না, আমি দাম কম বলছি, হয়তো আমার গরুতে কোনো সমস্যা আছে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু হয়। তো এই জন্য দামটা চাওয়া, আর অতটা বেশিও যে চাচ্ছি তেমন কিন্তু না। আপনি আমার সাথে তো আসলে দরদাম করার সুযোগ আছে। আমি যদি লাইভ ওয়েটে গরু বিক্রি করতাম তাহলে হয়তোবা আমি দাম বেশি চাচ্ছি একটা কোয়েশ্চেন আসতো। আচ্ছা, পরের গরুটিতে চলে যাই। এটা হচ্ছে যে আমাদের একটা শাহিওয়াল গরু, এটাও আমার ঘরের একটা বাচ্চা। কি সুন্দর। এটা একদম 2.5 বছর ধরে আমি পালতেছি। হ্যাঁ, আপনার কুচ কালার, যারা লাল আর কালোর মিক্সিং পছন্দ করে তাদের জন্য আসলে এই গরুটা। ওর ওয়েট আছে ওর 600 কেজি। 600 কেজি। জি, দাঁতে হচ্ছে 4টা। ব্রিড ভালো, জি। দেখতে ভালো, সুস্থ গরু, আমি সবই দেখছি। জি। কিন্তু আপনি কি খাওয়াচ্ছেন? খাওয়ানোটা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্রেতাদের কাছে। জি আপু, আমার আপনার দর্শকরা যখন ভিডিওটা দেখবে তখন ওনারা একটা জিনিস নোটিস করবে, সেটা হচ্ছে আমার একটা গরুও কিন্তু মানে ঝিমায় না, দাঁড়ায় থাকে না, বা হাঁটতে কষ্ট হয় না। আমার 750 কেজির গরুটাও কিন্তু দৌড়াচ্ছে, আমার 900 কেজির গরুটাও কিন্তু দৌড়াবে। তাহলে নিশ্চয়ই আমি ভালো কিছু খাওয়াই। আমার আসলে খাবারটা হচ্ছে কি, মানে একদম ন্যাচারাল, যেটা আমরা গ্রাম বাংলা থেকে আমাদের বাপ দাদা থেকে শিখে আসছি যে গরুকে কি খাওয়ানো হয়। গরুকে গমের ভুসি খাওয়ানো হয়, গমের ছোলা খাওয়ানো হয়, কুড়া খাওয়ানো হয়, তারপরে আপনার ভুট্টার গুঁড়া খাওয়ানো হয়। আমি যদি এখন জাউ খাওয়াই বা ভাত খাওয়াই বা ফিড খাওয়াই, তাহলে আমার গরুগুলোর এই চাঞ্চল্যটা কখনো থাকবে না, এই চামড়ার সৌন্দর্যটা কখনো থাকবে না। পেট ঝুলে যাবে, আওয়াজ কম করবে, আপনার দৌড়াদৌড়ি কম করবে, ঝিমাবে, জার্নি করতে পারবেন। ধরেন আমার একটা গরু ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে গেলাম, কোনো কাস্টমার চাইলো, আমি নিঃসন্দেহে দিয়ে দিতে পারবো, কোনো ধরনের হেজিটেশন ছাড়া, কারণ আমার গরু তো সুস্থ। আচ্ছা, দাম বলবেন পরপর 3টা গরুরই ওজন এবং দাম বলবেন। জি আপু, এটা হচ্ছে যে আমার 600 কেজি, আমার এটার দাম চাওয়া হচ্ছে আপু 5.5 লক্ষ টাকা। দামাদামি করার সুযোগ আছে, একদম আপনার হাটের স্টাইলে দামাদামি করে আমার থেকে গরু নিতে পারবে, দামাদামি করতে পারবেন এখানে এসে। কাস্টমার লক্ষ্মী মানুষ, আমাকে কম বললেও কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, পরেরটা। আর এটা হচ্ছে যে একদম এই গরুটা দেখেন, মানে এর লুকটা, মানে আমার খুব পছন্দের গরু এই খামারের। ব্ল্যাক আমার হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ। আর ব্ল্যাকের মধ্যে এই গরুটা দেখেন, মানে এটা কোনো ক্রস না, কিন্তু ওর চেহারাটা দেখেন, ও আসলে একটা দেশালের মধ্যে একটা শাহিওয়াল একটা ভাব আছে ওর, যে এই গরুটার আপনার শরীর, তার সামনের অংশ আর ওর চাঞ্চল্যটা, ও কিন্তু খুব ভয় করে মানুষ, বাট মানুষকে মারে না। ওজন আছে ওর 690 কেজি। আশা করি কোরবানির আগে 700 হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, দাম চাচ্ছি আপু হচ্ছে আপনার একটু বেশি দাম চাচ্ছি, কারণ এই গরুটার পিছে আমার অনেক পরিশ্রম আছে। তো দাম চাওয়া হচ্ছে আপু 7.5 লক্ষ টাকা। আচ্ছা, পরেরটা নিয়ে একটু। হ্যাঁ আপু, এটা হচ্ছে যে আমাদের একটা এক্সক্লুসিভ গরু, এটা হচ্ছে যে ইন্ডিয়ান ফাইটার আর কি। আমরা তো সম্ভবত যে সিলেটের যে মানুষরা, ওরা কিন্তু খুব বেশি পরিমাণে ফাইটার পছন্দ করে এবং ফাইটার কোরবানি করে। তো এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ফাইটার, দেশীয় ফাইটার না। তো এর ওজন আছে আপনার 560 কেজি। দাম চাচ্ছি 5.5 লক্ষ টাকা। 5.5 লক্ষ টাকা, জি, তাই তো? দামাদামি করার সুযোগ আছে। হ্যাঁ, এটা আমি একটা দাম বলবো। জি, আমার মনে হয় 280 হলে এটা বিক্রি হয়ে যাবে। না আপু, আসলে এটা মানে আছে, আমার এটার রেট অনেক হাই উঠছে, আপনার ভালো রেট উঠছে। কারণ আমি আপনাকে কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে সিলেটের মানুষজন, আর এটা হচ্ছে একটা ফাইটার গরু। ফাইটার গরু কিন্তু মাংসের হিসাব হবে না, কারণ এটা আমার কেনাটাও অনেক বেশি দিয়ে কেনা। এগুলো হচ্ছে শখের, আসলে শখের বিষয়। একদমই, যার পছন্দ হবে সে এটি নেবেই। হ্যাঁ, আমার উপরেও নির্ভর করবে না, কারো উপরেই নির্ভর করবে না। ঠিক আছে, আমরা দেখে নিয়েছি ডিসপ্লের গরুগুলো। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আপনাদের নিয়ে যেতে চাই। এগুলো কি এমন ভাই, মাশাআল্লাহ, চোখ জুড়িয়ে যাচ্ছে।
মাশাল্লাহ মাশাল্লাহ। সম্মানিত ক্রেতা, আপনি যদি সুন্দর গরু চান এবং কোরবানির ঈদে আপনি নিশ্চিন্তে গরুর গোশত খেতে চান, তাহলে এই গরুগুলো শুধুমাত্র আপনাদের জন্য। মানে এগুলো কোথা থেকে আনছেন? কতদিন ধরে আছে আপনাদের কাছে? আপু আমার কাছে আছে অলমোস্ট 1.5 ইয়ার্স। আসলে আমার খুব কষ্টে এই গরুগুলো কালেকশন করা। স্বাভাবিকভাবেই অনেক খামারে তো আপু আপনি যান, হ্যাঁ, বড় গরু দেখেন, বাট এত বিউটিনেস আসলে মনে হয় না মানে আছে কারো কাছে মানে আর কি। কোনো দিক থেকে ওকে কম মার্কস দেওয়ার জায়গা নেই। যেমন গঠন, তেমন রং, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর, আল্লাহর দান যেরকম হয় আর কি সেরকমটাই আছে। চমৎকার। এখন দামটা চমৎকার কিনা আমরা একটু জেনে নেই, আপনাদের জন্যই জেনে নিতে চাই। এটা হচ্ছে আমাদের পিঙ্ক হাসা আর কি, মানে ওর মধ্যে একটা মানে পিঙ্কিশ ভাব আছে। তো আপনার এই গরুটা ওয়েট আছে আপনার অলমোস্ট 650 কেজি। ওয়েটটা জাস্ট বলা, বাট এর বিউটিনেসের কাছে তো আসলে ওয়েটটা কোনো কিছুই না। তো আপু আপনি যদি বলেন তাহলে দাম চাইতে পারি, আর আর না হলে কোনো কাঙ্ক্ষিত বিক্রির ক্রেতাকে- কাছাকাছি দাম বলেন। আপু আসলে বিক্রির কাছাকাছি দাম হচ্ছে আপু আস্কিং হচ্ছে যে আপু 9 লাখ টাকা, দরদাম করে কমিয়ে সমিয়ে দেওয়া যাবে। আচ্ছা, আর ওই পাশেরটা? এটা হচ্ছে যে আপু এই গরুটা আপনি একটু দেখেন, এর আইসটা আপনি একটু দেখেন, এটা হচ্ছে গ্রে আইস। আমার মনে হয় না বাংলাদেশে অসম্ভব সুন্দর। সেকেন্ড আরেকটা আছে, আমার মনে হয় না। তো অনেক কষ্ট করে এই গরু মনে করেন যে যার থেকেও নিছি সেও বিক্রি করার মানুষ না। মানে এটা আমি জানি। দর্শক আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে এগুলো গরু যখন আনা হয় কতজনের যে সিরিয়াল থাকে, হ্যাঁ, কত কিছু মানে করে যে এটা যে আনতে হয়। কত চ্যালেঞ্জিং একটা ব্যাপার। একটা সুন্দর, একটা ভালো জাতের, একটা ভালো গরু নিজের খামারে নিয়ে আসাটা এটা কিন্তু কঠিন একটা ব্যাপার। যাক, ইমন ভাই পেরেছে। এখন দেখেন আপনারা পারেন কিনা নিতে ইমন ভাইয়ের কাছ থেকে। আমার কাজ হচ্ছে সুন্দর জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসা। এত সুন্দর গরু আপনি কোথায় পাবেন? মানে চোখ, রং, ওর কুচটা, মাশাআল্লাহ কুচটা বেশ ভারী কিন্তু, হ্যাঁ, মোটা। এরকম একটা গরু আপনার বাড়ির সামনে যখন দাঁড়াবে, আর কি চাই? সবাই দেখবে আর আপনি তো ওকে ছাড়তেই চাইবেন না। মাশাআল্লাহ। ওর দাম বলেন। জি আপু, ওর দামটা চাচ্ছি আপু আজকেই হচ্ছে যে 9 লক্ষ টাকা। আমাদের খামার 24 আওয়ার্স ওপেন, মানে কোনো রেস্ট্রিকশনস নাই কোরবানি পর্যন্ত ইনশাল্লাহ। তো যিনি আসবেন উনি দরদাম করে, আমার ইচ্ছা হচ্ছে যাকে আমি বিক্রি করব, আমি এই দুইটা গরু আমার একটু জোড়া বিক্রি করার ইচ্ছা আছে। তাও যদি কোনো কাঙ্ক্ষিত ক্রেতা যদি চাই যে উনি একটা নিবে, আমি একটাই বিক্রি করব একটাই ইনশাল্লাহ। করবেন। আচ্ছা, এবার যেটা দেখাবো, মানে কি বলবো ওকে নিয়ে, আমার মানে আমি যা বলবো তা কম হয়ে যাবে। ওকে একটু সামনে নিয়ে আসেন তো, সামনে নিয়ে আসেন। এতক্ষণ যা দেখালাম তাদের চাইতে বেশি ওজনের। ওর ওজন আছে কত ইমন ভাই? ওর ওজন আছে আপু অলমোস্ট 800 কেজি। আচ্ছা, আপনার কাছাকাছি, মানে 800 ক্রস করে নাই, কাছাকাছি। ওর কুচটা মাশাআল্লাহ, কুজে আছে প্রায় 7-8 কেজির মতো। আরো বেশি আছে আরো আপু। বেশি আছে। হাইটটা কত? হাইট আছে আপু অলমোস্ট 62 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি দাঁড়াচ্ছি এখানে, আমার চেয়ে লম্বা ও। মাশাআল্লাহ। এরকম হাইট আলা গরু যারা চাইছেন এবং 800 কেজি ওজনের গরু যারা চাইছেন, ওকে দেখতে পারেন। রংটা যারা সাদা পছন্দ করেন, একেবারে সব কিছু মিলিয়ে আপনার জন্য এই গরুটি। আর 2026-এর জন্য রেডি আছে এই মুহূর্তে। ওর দাঁত আছে? জি আছে আপু। কয়টা দাঁত? দাঁত তো আছে, 6টা দাঁত আছে, একেবারে রেডি আছে। নিয়ে যান, নিয়ে যাওয়ার মতো একটা দাম আমরা বলে দিই। আপু এটার আসলে মানে দামটা আমি বলতে চাচ্ছি না। কোনো কাঙ্ক্ষিত ক্রেতা যদি পছন্দ করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমি দামটা বলবো। কারণ আসলে এই গরুটা আমার খামারের সবচেয়ে, এবং যদি বলতে পারেন ঢাকা শহরে কয়েকটা হাঁসা আছে, কয়েকটা হাঁসার মধ্যে আমার এই হাঁসাটা কিন্তু অন্যতম। মানুষ কিন্তু 15 লাখ 20 লাখ অনেক টাকা দিয়ে হাঁসা কিনতেছে। তো আমি এটা সিক্রেট রাখলাম, যিনি আমাকে ফোন দিবে আমি ওনার সাথে কথাটা বলবো। ঠিক আছে, আমরা বুঝে নিলাম। এরপরে ব্ল্যাকটার কাছে চলে যাই। একেবারে কালো যারা চান, লাল গরুর যেমন অনেক চাহিদা রয়েছে, ঠিক কালো গরু অনেকে পছন্দ করে। আপনাদের জন্য এই গরুটি আমরা দেখাতে পারি। একটা আরেকটার চাইতে সুন্দর, একটা আরেকটার চাইতে সুন্দর, কোনোটাকে কম বলার কোনো অপশনই নাই।
মাশাআল্লাহ, বলুন ওকে নিয়ে বলুন, কতদিন ধরে আছে? এটা আসলে হচ্ছে যে আমার ধারণা মতে এটা হচ্ছে একটা ব্রাজিলিয়ান গির, মানে এটা আমার ধারণা মতে আর কি। ওর কান, চেহারার গলকম্বল সবকিছু ধরনের বলে কি এটা ব্রাজিলিয়ান গির হইতে পারে, মানে আমি শিওর না। বাট এখন তো যেহেতু আমার দেশেই আছে, আমি আর বিদেশের গল্পটা না করি। হ্যাঁ হ্যাঁ, এখন তো জাতের মানে ব্যাপারটা হয় কি, এতগুলো ব্রিড মিলে যে একটা গরু তৈরি করা হচ্ছে, বলাটা মুশকিল হয়ে যায়। কিন্তু এইটা বলতে মুশকিল হবে না যে ও কি সুন্দর একটা গরু। জি জি। ওজন আছে কত? আপন ওজন আছে হচ্ছে যে 930 প্লাস। 930 প্লাস আশা ছিল যে মানে 1000 একটা আশা ছিল, বাট আসলে মনে হচ্ছে না কোরবানির আগে 1000 করতে পারবো। বাট এই গরু কিন্তু মানে এখনো কোনো খামারিও যদি নিতে চায় তাহলে এই গরু কিন্তু আগামী বছরও এই গরু পালতে পারবে, কারণ এই গরুর এখনো অনেক জায়গা খালি। কয় দাঁতে আছে? এখন আছে আপু 6 দাঁতে। গরুর পূর্ণাঙ্গ দাঁত তো 8টা। তো 6 দাঁত যেহেতু, ওর বডিটা এখনো রেডি হবে আরো। খুবই সুন্দর গলকম্বলটা। আপু নিচেরটা দেখেন কতটুকু ওর নিচে নাম, দেখেন গলকম্বলটা, মাশাআল্লাহ। আর পাটা দেখেন, পাটা কি মোটা, খুরও খুব সুন্দর আছে। হ্যাঁ, অনেক সময় বড় গরুর খুর আমরা দেখি যে এখানে ভেঙে গেছে, একটু অন্যরকম হয়ে যায়। এর খুরটাও সুন্দর, সব কিছু মিলে সুন্দর, মাশাআল্লাহ। কত দাম? আপু দাম চাচ্ছি এটার 12 লক্ষ টাকা আস্কিং। এই গরু কিন্তু আপু আপনি জানেন ঢাকা শহরে 15 লাখ, 14 লাখ, 16 লাখ মানুষ আস্কিং চাই। আমি কিন্তু 12 লক্ষ টাকা আস্কিং চাইছি। দরদাম করার পূর্ণাঙ্গ সুযোগ আছে। হাউস অফ মুর গরু দেখতে দেখতে আমরা একজন সম্মানিত ক্রেতাকেও পেয়ে গেছি, একটু তার সঙ্গে কথা বলতে চাই। গরু কেনাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খুবই সুন্দর হয়েছে আপনার গরুটা, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাই, কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি বসুন্ধরা থেকে। বসুন্ধরা থেকে এসেছেন। আচ্ছা, গরু কেনার সময় প্রথমে কি দেখেন? গরু কেনার সময় আসলে এটা তো কোরবানির ঈদ, হ্যাঁ। আসলে মানে সাইজ বা কতটুক বড় ওটা ম্যাটার করে না, দেখতে কতটুক সুন্দর গরুটা, এটা হচ্ছে মেইন। একদম যে দেখেই যে একটা কালার বা হচ্ছে প্রথম দেখা একটা পছন্দ হওয়া আর জি, কি, জি, এটা মেইন ফ্যাক্ট। একদমই এটা তাই। হচ্ছে এই কারণে আমার পছন্দ হয়েছে আর কি। এসে দেখার সাথে সাথে গরুটা চোখে বেঁধে গেছে, ডিজাইন, কালার সবকিছু মিলাই। বাসায় সবাই পছন্দ করেছে? বাসায় সবাই হ্যাঁ ছবি দেখিয়েছে, হ্যাঁ। পছন্দ করেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আর ব্যক্তিগত জায়গা থেকে আমি খুব জানতে চাই, জি, জি, যখনই যার সাথে কথা বলি, যে আপনারা কি জানতে চান কি খাওয়ানো হচ্ছে, বা একেবারে সোজা গুদাম ঘরে চলে যান কিনা, যে খাবারটা আগে দেখি? আসলে গুদাম ঘরে ভাবে যাওয়া হয় না, কিন্তু বোঝা যায় গরুর বডি স্ট্রাকচার দেখলে যে আসলে কি এক্সট্রা কোনো কিছু দিয়ে বডি মোটা তাজা করা হয়েছে নাকি, এটা গরুর হাঁটা চলাতেই বোঝা যায় আর কি। যেমন খুব অ্যাক্টিভ দেখেন, এদেরকে যদি কোনো ইনজেকশন বা কিছু পুশ করে যদি বড়, কখনো এইভাবে হাঁটতেই পারতো না ওরা, দেখতেন ঠেললেও হাঁটবে না। এবার নিয়ে কতবার কেনা হয়েছে এখান থেকে? এখান থেকে এই পর্যন্ত আমার তৃতীয়বার, এইটা প্রথম থেকেই না, একদম শুরু থেকে যে ওদের এটা হওয়ার পর থেকেই। আচ্ছা, তাহলে তো একদম রিপিট কাস্টমার যাকে বলা হয়। আমার তো এখান থেকে অফিস কাছে, তো আমি এখানে প্রায় সময় আসি, তো সব গরুই দেখা যাবে, একটু দেখি কেমন লাগে, ভালোই লাগে আর কি ওদের গরুগুলো। দামটা কি বেশি চাইছে ওনারা? দাম চেয়েছে বেশি, কিন্তু এখন যেহেতু রেগুলার ক্লায়েন্ট হয়ে গেছি, ওভাবে কথা বলা লাগে না, পছন্দ করলেই হয় ওরা একটা করে দেবার। আজকে যেমন আমরা অনেক দাম বলছিলাম গরুর, এবং আমি ক্রেতাদের উদ্দেশ্যে বলছিলাম এসে দামাদামি করতে পারবেন, সেই জায়গাটি কি আছে? ক্রেতা হিসেবে আপনি কি বলবেন? অবশ্যই, ওরা যতটুকু সম্ভব অনার করে দেয় আর কি, মানে ওভাবে করে ধরে রাখে না, যতটুকু সম্ভব ডিসকাউন্ট করে দেয়। শুনে নিলেন ক্রেতার কথা, এখন আপনাদের দায়িত্ব হচ্ছে খামারে আসা। ধন্যবাদ ভাইয়া। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ইমন ভাইয়ের কালেকশনে কিছু ভুট্টি গরুও আছে, এবং তিনি আগ্রহ প্রকাশ করেছে ভুট্টি গরুগুলো আপনাদেরকে দেখানোর জন্য, তাই আমরা এখন এই সেকশনটাতে চলে এসেছি। আর দেখুন এদের দুষ্টুমি, দেখুন এরা যে কি দুষ্টু। ভুট্টি গরু সবসময় দেখি এরকম করে, মাশাআল্লাহ, ভালো লাগে, এই জিনিসটা ভালোও লাগে, তাই না? ইমন ভাই বলুন, ওদের নিয়ে একটু বলুন। আপু এইগুলো হচ্ছে আমার মানে দেশীয় জাতও আছে, কিছু হাঁসা আছে, কিছু নেপালি গির আছে, এই জাতীয় কিছু ভুট্টি আছে আর কি। আপনি তো দেখতেছেনই যে কতটুকু সুস্থতা, আসলে কি অবস্থা করতেছে ওরা সবাই মিলে। আসলে কোনো কাঙ্ক্ষিত ক্রেতা যদি চায় আমার থেকে ভুট্টি কালেকশন করতে পারবে। আমার থেকে প্রচুর পরিমাণে ভুট্টি আছে এবং রিজনেবল রেটে ভুট্টি আছে। আচ্ছা, কেমন ওজন হবে ওদের? ওদের ওজন আসলে এক একটার এক এক রকম। আপনার আমার এখানে 70 কেজির ভুট্টিও আছে, আবার 150, 200
220 230 এরকম ওজনেরও ভুট্টি আছে। আচ্ছা, ধরে ধরে জিজ্ঞেস করব না কত থেকে কত ওজনের, একেবারে নেয়ার মতো দামটাই বলে দেন, যেহেতু এবার আমি একটা একটা করে বলছি না, আপনি বলে দেন যে আপনার কাছে এত টাকা থেকে ফিক্সড এত টাকার মধ্যে ভুট্টি পেয়ে যাবে। জি আপু, আমার থেকে 80,000 থেকে আপনার 2.5 লক্ষ টাকার মধ্যে ভুট্টি পেয়ে যাবে, ছোট ভুট্টি। আচ্ছা, তাহলে দেখে নিলাম ভুট্টির কালেকশনগুলো। এখানে একটা ঝামেলা লেগে গেছে এবং খুব যারা রাখাল আছে তারাও ব্যস্ত হয়ে পড়েছে ওদের সামলানোর জন্য। আমরা বিদায় নেই। জি ইমন ভাই, জি। অনেক ধন্যবাদ, অনেকটা সময় দিয়েছেন, ভালো লাগলো আপনাদের খামারে এসে। বেশ খোলামেলা পরিবেশ, সবুজের ছোঁয়াও রয়েছে। শহরমুখী এরকম খামার তো দেখা যায় না, ঢাকার মধ্যে একটা খামার যেখানে সবুজের ছোঁয়া আছে, ভালো লাগছে। এবং ব্রিড অনুযায়ী আমি দেখতে পাচ্ছি আপনাদের আলাদা আলাদা শেডও আছে এবং আপনাদের এখানে ডেইরিটাও আছে, যেটা নিয়ে আজকে কথা বলবো না, কোনো একদিন কোরবানির পরে ইনশাল্লাহ জি। দেখা হবে, কথা হবে। ভালো ওকে থাকবেন। আপু, আপনাকে কষ্ট দিলাম অনেক, অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আসছেন। ইনশাল্লাহ আবার আসার জন্য দাওয়াত রইল। আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম।